नमस्कार बंधुरा आज आमी आपनादेर रसगोल्ला तैरी करे देखाচ্ছি किभाबे करले सुंदर नरम हय स्पंजेर मतो सेई रकम भावे देखाচ্ছি। जेगुलो दरकार रसगोल्ला करते एकटू चिनिर गुड़ो एकटू मयदा टक दई छाना काटाबार जन्य और एकटा एलाच नियेछि रसे देওয়ার जन्य। दूध तो लागबेई, छाना करब चीनी और जल এই দিয়েই হয়ে যাবে আমাদের রসগোল্লা। প্রথমে আমরা দুধ থেকে ছানা করে নেব, সেই জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন যখন দুধটা টকবক করে ফুটবে সেই সময় আমরা অল্প অল্প করে টক দই দিতে থাকব, কারণ প্রয়োজন মতো দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে আমরা নেড়ে নেড়ে দেখে নেব ঠিকঠাক দুধটা ফেটে গেছে কিনা। যতক্ষণ না দুধটা ফাটছে ততক্ষণ আমরা 1 চামচ করে দইটা দিতে থাকবো। দেখুন মোটামুটি ছানাটা কেটে এসছে। আমার এতে 1 লিটারের মতো দুধ আছে আর তাতে এই ছোটো বাটির হাফ বাটির মতো দই দিয়েছি। এবারে ছানাটা আমার তৈরি হয়ে গেছে, আমি ছেঁকে নেব। তার আগে আমি কাপড়, একটা পাতলা কাপড় নিয়েছি আর কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি। একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি ভিজে কাপড়টা দিয়ে দেব। কাপড়টা ভিজিয়ে নিলে কি হয়, ছানাটা চট করে ছেড়ে আসে ওর থেকে, কাপড়টার গায়ে লেগে যায় না। হয়ে গেছে আমার ছানা তৈরি। এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো এইভাবে একটু বেঁধে নিয়ে ঝুলিয়ে রাখবো। ওর জলটা সমস্ত আপনা আপনি ঝরতে দিতে হবে। এটাকে আমি কোনোভাবে চেপে জল বার করব না, এইভাবে আমি ঝুলিয়ে রাখবো, আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন সব জল ঝরে গেছে, সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকে মেখে নেব। আর দেখুন কেমন ভেঙে ভেঙে যাচ্ছে, একটু গুঁড়ো টাইপের হয়ে যাচ্ছে। এটাই আমাদের দরকার রসগোল্লার জন্য। রসগোল্লার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, ছানাটা যেন ঠিকঠাক হয়। ছানা ঠিক না হলে কিন্তু রসগোল্লা ভালো হবে না। আমার আরও একটু ছানা তৈরি করা ছিল, সেটাও আমি মিশিয়ে নিলাম, কারণ আমি একটু বেশি পরিমাণে রসগোল্লা করব। সেই অনুপাতেই আমি প্রায় 1 চামচের মতো ময়দা আর 1 চামচের মতো চিনির গুঁড়ো নিয়েছি। আপনারা কিন্তু প্রয়োজন মতো নেবেন, কারণ খুব বেশি ময়দা হয়ে গেলে রসগোল্লার কোয়ালিটি ভালো হয় না, সেক্ষেত্রে রসগোল্লা শক্ত হয়ে যেতে পারে। যতটা পরিমাণ খুব অল্প দেবেন। ময়দাটা দিলে রসগোল্লার সাইজটা ঠিকঠাক থাকে, চুপসে যায় না, আর একটা ভেঙে যায় না। রসগোল্লাটা অনেক সময় করার পর ভেঙে যেতে পারে, বা রসগোল্লার যখন ফুটছে তখন হয়তো সাইজটা সুন্দর থাকে কিন্তু পরে সেটা চুপসে যায়, ময়দা দিলে সেটা হয় না। দেখুন আমি বেশ প্রায় 10-15 মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি ময়দা মাখার মতো আলতো করে। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। যে যেমন ইচ্ছে সেভাবে সাইজটা করবেন। আমি আজকে একটু বড় সাইজের রসগোল্লা করব, তাই লেচিগুলো আমি একটু বড় বড় করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। দেখুন বেশ বড় সাইজের বল তৈরি করছি। 2 হাত দিয়ে সুন্দর করে আলতোভাবে চেপে চেপে আমরা বলটা করে নেব। এই বলটা করার সময় যদি ফেটে যায় তাহলে কিন্তু আর একটু মাখতে হবে। যদি দেখেন বলটা একদম সুন্দর গোল হয়ে গেল তাহলে কিন্তু আর মাখার দরকার নেই। দেখুন একদম সুন্দর বল তৈরি হয়ে গেছে। আর একটা আমি করে দেখাচ্ছি। ওই একইভাবে
সুন্দর করে একটু আগে সাইজটা ঠিক করে নিয়ে দু হাতের তালু দিয়ে মোলায়েম করে আমরা এই বলগুলো তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা সমস্ত বল তৈরি করে নিলাম। এবারে আমরা রসটা তৈরি করে নেব। এক্ষেত্রে রসেরও একটা ভূমিকা আছে। রসগোল্লার রস সবসময় পাতলা হতে হয়। খুব বেশি মোটা রস হলে রসগোল্লা ফোলে না বা কোয়ালিটিটাও খুব একটা ভালো হয় না। আমি এখানে 2 কাপ চিনি নিচ্ছি আর 6 কাপ জল নিচ্ছি। এই অনুপাতে রসগোল্লাটা করলে এর কোয়ালিটিটা ভালো হয়। আপনারা আপনাদের সুবিধা মতো কাপ নেবেন এবং সেই কাপেরই যতটা রসগোল্লা হবে সেই অনুপাতে 2 কাপ চিনি 6 কাপ জল সেইভাবে নিলে ঠিকঠাক হয়। এবারে আমরা ওভেনটা অন করে দিলাম। রসটা ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আমি দিয়ে দিলাম জল, মেপে দিচ্ছি, একেবারে 6 কাপ জল দিচ্ছি। এবারে আমি এলাচটা একটু থেতো করে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায় রসটা। রসটা খুব ভালোভাবে যখন ফুটে উঠেছে, টকবক করে ফুটছে, এবারে আমরা আস্তে আস্তে বলগুলো ছেড়ে দেব। দেখুন একদম টকবক করে ফুটছে, রস সুন্দর হয়ে গেছে। এবারে আমরা এগুলো ছেড়ে দিচ্ছি, ছানার বলগুলো একটা একটা করে। এখন আমরা ঢাকা দিয়ে দিলাম আর একদম ঘড়ি ধরে 20 মিনিট পরে আমরা ঢাকা খুলে দেখব। এর মাঝে কিন্তু আমরা ঢাকা খুলব না, ঢাকা খোলার দরকার নেই। শুধু আঁচটা একটু কমিয়ে দেব আর মাঝে মাঝে কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব, তাহলেই ছানার বলগুলো চারিদিকে হয়ে যাবে। দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে, ক মিনিটের মধ্যেই টকবক করে ফুটছে। তখন আমরা একটু আঁচটা মিডিয়াম করে দেব, মাঝে মাঝেই আমরা একটু করে নাড়িয়ে দেব যাতে সব রসগোল্লাগুলোই সমানভাবে ফোটে। এইভাবে আমরা 20 মিনিট পরে এটাকে নামাবো। দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন এই অবস্থা, সুন্দর গোল হয়ে গেছে, একদম প্রত্যেকটা বড় হয়ে গেছে সাইজে, একদম গোলাকার সুন্দর দেখতে হয়ে গেছে। আমরা আরও কিছুক্ষণ ঢাকা দেবো, মিনিট 5 আমরা ওয়েট করব এটা একেবারে হয়ে যাওয়ার জন্য। এতক্ষণে আমার 20 মিনিট হলো। এবার আমি এগুলোকে তুলব। দেখুন একটা হাতায় করে তুলেছি, সুন্দর গোল রসগোল্লা হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এই যে কত সুন্দর রসগোল্লা হয়েছে। এবারে আমি সব রসগোল্লাগুলো অন্য একটা পাত্রে তুলে নিলাম। দেখুন আমি একটা রসগোল্লাকে চেপে দেখাচ্ছি, কত সুন্দর স্পঞ্জের মতো হয়েছে, অথচ ভাঙছে না। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করুন বাড়িতে রসগোল্লা, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।